দর্শক, আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি বড় জায়গা দখল করে আছে ইসলামী অঙ্গনে, এবং রাজনৈতিক অঙ্গনেও তারা একটি ফ্যাক্টর। এবং আজকে তারা এই ছাত্র এবং যুব সমাবেশ করেছে আওয়ামী লীগের নাকের ডগায়, অর্থাৎ এখান থেকে 200 গজ দূরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এই 200 গজ দূরে আজকে চরমোনাই এখানে প্রোগ্রাম করেছে। এবং যেই স্টেজটিতে আজকে চরমোনাই প্রোগ্রাম করেছে, এটিতে গত পরশু দিনও আওয়ামী লীগ প্রোগ্রাম করেছিল, অর্থাৎ আওয়ামী লীগের নাকের ডগায় যেমন প্রোগ্রাম করেছে, একই স্টেজে আজকে চরমোনাই প্রোগ্রাম করে দেখিয়ে দিল যে বাংলাদেশে ইসলামী কোনো মানুষ আওয়ামী লীগকে আর চায় না, সেটি তারা এবং আজকে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে নির্বাচন কমিশন যদি অন্যায়ভাবে তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে জনগণের টাকা খরচ করে 2014-18 মতো সমুচিত জবাব এই নির্বাচন কমিশনকে দেয়া হবে, সেটিও তাকে মেসেজ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি একটি কথা বলা হয়েছে যে আগামী 3 তারিখ রাজপথে থাকবে, যেই 3 তারিখ এবং মহাসমাবেশ করবে। এছাড়া আপনারা জানেন যে 28 অক্টোবর বিএনপির সমাবেশ রয়েছে, এবং আজকে চরমোনাইয়ের এই প্রোগ্রামে বিএনপির অর্থাৎ অঙ্গ সংগঠন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল এসেছিল। অর্থাৎ এটি হচ্ছে চরমোনাইয়ের জন্য নতুন চমক, এটি বিএনপির জন্য নতুন চমক। যে চরমোনাইকে আওয়ামী লীগের স্টেজে নেওয়া যায় নাই, সেই চরমোনাই কিন্তু এখন বিএনপির সাথে একটি লিঙ্ক আপ করেছে। সুতরাং রাজনৈতিক অঙ্গনে একটি সমঝোতা, ইসলামপন্থী এবং সরকার বিরোধী, ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একীভূত হয়েছে আজকে সরকারের বিরুদ্ধে। এবং একটি দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কোনো টালবাহানা করে বাংলাদেশের নির্বাচন বানচাল করা যাবে না। এবং আওয়ামী লীগ, এই দেশের হাজারো মানুষ, চরমোনাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে কোনো মানুষ ভাসতে ভাসতে আসেনি, সবাই তাদের অধিকার নিয়ে আসছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একতরফা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন করতে পারবে না, কারণ আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছে, 11 জন মানুষ মেরেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে আজকে নির্বাচন করার চেষ্টা করছে। সেই নির্বাচন ইসলামপন্থীরা হতে দেবে না, ডানপন্থীরা হতে দেবে না, বামপন্থীরা হতে দেবে না। এবং সেই হতে দেবে না বলেই আজকে আওয়ামী লীগের অফিস থেকে 200 গজ দূরে চরমোনাই এই প্রোগ্রাম করলো। এবং যেটি হচ্ছে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেওয়া হলো, কারণ আওয়ামী লীগ যেখানে সমাবেশ করছে ঘরের ভিতরে বসে, অর্থাৎ এখান থেকে আওয়াজ উঠেছে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় গেল আওয়ামী লীগের হুঙ্কার, কোথায় গেল ওবায়দুল কাদেরের হুঙ্কার, এই জবাব এখান থেকে কিন্তু আজকে চাওয়া হয়েছে। সুতরাং নির্বাচন যদি ভালোই দেয়, সেটি ভালো হবে বাংলাদেশের মানুষের জন্য, না হয় আওয়ামী লীগের প্রতিটি রাজনীতিবিদকে চরম জবাব দিতে হবে। এটি বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, এটি চরমোনাইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে। আপনারা এরই মধ্যে জানেন যে ইসলামী সব দল এক হয়েছে, সর্বদলীয় ছাত্র ঐক্যের নামে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রায় কয়েকটি ছাত্র সংগঠন একীভূত হয়েছে। এরই মধ্যে এই সংগঠনগুলো এখানে এসেছিল। সুতরাং এই বার্তা পরিষ্কার যে ইসলামী আন্দোলন আজকে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণ এবং ভোটাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, এবং আওয়ামী লীগকে কোণঠাসা দিনে দিনে আরও করে দিচ্ছে। শুধু বিএনপি নয়, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, চরমোনাই সমস্ত ইসলামী অঙ্গনের নেতৃবৃন্দ এখন বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে যদি নিরপেক্ষ নির্বাচন না হয়। এই ছিল আজকে চরমোনাইয়ের এই যে অনুষ্ঠান, ছাত্র যুব সমাবেশ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, যেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ প্রোগ্রাম করতে পারে না, সেই গেটে সফল হলো।